ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব কিভাবে আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ওমানের বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি জবস ইন ওমান এই অ্যাপটির ওপেনিং ইন্টারফেস। অ্যাপটি যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ জবস, লেটেস্ট জবস এবং নিচে রয়েছে সাইন ইন ফর এক্সপ্লোরার এই অপশনটি। তো সাইন ইন ফর এক্সপ্লোরার এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেল, পাসওয়ার্ড, এটি দিয়ে লগ ইন করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, ফরগট পাসওয়ার্ডে টাচ করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইমেল দিয়ে সাবমিট করবেন, তাহলে আপনার যে পাসওয়ার্ডের রিকভারি নির্দেশনা সেটি পেয়ে যাবেন এবং আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। আর আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ একটি অপশন রয়েছে। এই সাইন আপ বাটনে টাচ করে আপনি সাইন আপ করতে পারবেন। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে জব সিকার এই অপশনটি সিলেক্ট করা রয়েছে। যদি সিলেক্ট করা না থাকে তাহলে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। সিলেক্ট ইউর কান্ট্রি এই অপশনে টাচ করে আপনার যে দেশের নাম সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রেজিস্টার এই অপশনে টাচ করবেন। টাচ করার পর এরপর লগ ইন অপশনে যাবেন। লগ ইন অপশনে গিয়ে ইমেল, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি যদি এখানে বিভিন্ন ধরনের জব সার্চ করেন তাহলে এই জব যে বিজ্ঞপ্তিগুলো সেগুলো পেয়ে যাবেন। এছাড়াও আপনি জবের বিজ্ঞপ্তিগুলো পেতে পারেন গেস্ট মোড ইউজ করে, কিন্তু সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে রেজিস্টার করে নিতে হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 3 বারে টাচ করলে আপনি অপশনগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও সার্চ বাটনে এখানে টাচ করে আপনি জব সার্চ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। তো এখানে আমি যে ইন্টারফেসে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞাপনগুলো রয়েছে। এখান থেকে আপনি যে কোনো চাকরি দেখতে এখানে ভিউ জব এই অপশনে টাচ করবেন। ভিউ জব অপশনে টাচ করার পর এরকম আপনি বিজ্ঞাপনটি পেয়ে যাবেন। পূর্ণ যে ডিটেলস সেটি এখানে দেখতে পাচ্ছেন, সব ডিটেলস রয়েছে। এখানে আপনি অ্যাপ্লাই নাও এই অপশনে টাচ করে অ্যাপ্লাই করতে পারবেন। সেভ দি জব এই অপশন টাচ করে সেভ করতে পারবেন। এছাড়া শেয়ার বাটনে টাচ করে আপনি শেয়ার করতে পারবেন। আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনার যে নাম রয়েছে সেটি আপনাকে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নেইমের ঘরে আপনার নাম দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন একটি, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে মেল ফিমেল সিলেক্ট করবেন, পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন আরও ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনার যে প্রোফাইল পিকচার সেটি আপনি অ্যাড করবেন, তারপর আপনার যে সিভি সেটি এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে আপনি সেভ বাটনে টাচ করে সেভ করে দিবেন, তাহলে আপনার সেভ হয়ে যাবে এবং সেন্ডিং হয়ে যাবে বা অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক্যালি, বা অ্যাপ্লাই বাটনেও আপনি পরবর্তীতে টাচ করতে পারেন। কিন্তু আপনি একটি জবে অ্যাপ্লাই করার পর যদি পরবর্তীতে আবার অন্য কোনো জবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এরকম ইন্টারফেস পাবেন। অ্যাপ্লাই বাটনে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সেভ করা সিভিটি সেটি এভাবে দেখাবে যে ইউ হ্যাভ অলরেডি অ্যাটাচড দ্য সিভি এটি দেখাবে এবং পরবর্তীতে আপনি সেন্ড ইমেল এই অপশনে টাচ করে ইমেল সেন্ড করতে পারবেন এবং এরপরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেসটি পাওয়ার পর এখান থেকে আপনি যদি জিমেলের মাধ্যমে পাঠাতে চান জিমেল সিলেক্ট করবেন। জিমেল সিলেক্ট করার পরে
এরকম একটি ইন্টারফেস পাবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ছবি সেটি অ্যাটাচড হয়ে যাবে। তারপর এভাবে লেখাটি চলে আসবে এবং লেখার আসার পরে এখানে সেন্ড বাটনে টাচ করে আপনি মেলটি সেন্ড করে দিবেন। এভাবে আপনি পরবর্তীতে যে কোনো চাকরিতে এভাবে শুধু মেল করতে পারবেন বা মেলগুলো সেন্ড করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তীতে যদি ওখান থেকে কোনো আপনাকে মেল করে তাহলে আপনি তাদের নির্দেশনা অনুযায়ী কাজগুলো করবেন, তাহলে আশা করা যায় যে এখান থেকে আপনি ভালো কোনো ফলাফল পেতে পারেন। তো এছাড়া আপনি যদি অন্যান্য দেশগুলোতে যেতে চান সেক্ষেত্রে সেই দেশগুলো রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা রয়েছে জব প্লে লিস্টে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি আপনার দেশের নামটি লিখে জবস ইন view24 এটি লিখে সার্চ করবেন। যেমন আপনি যদি ইটালি যেতে চান, জবস ইন ইটালি view24 এটি লিখে সার্চ করবেন। প্রথমে লিখবেন জবস ইন, তারপর দেশের নাম, তারপর view24 এটি লিখে ইউটিউবে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন।